হরে কৃষ্ণ। প্রভুপাদ বলছেন, তোমার উচিত এই জীবনে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মের দর্শন করার অত্যন্ত অত্যন্ত ব্যাকুল হওয়া। অর্থাৎ এই মনুষ্য জীবন পাওয়ার উদ্দেশ্য হলো কৃষ্ণকে প্রাপ্তি করা। এই মনুষ্য জীবন আর অন্য কোনো মনুষ্য জীবনের আর অন্য কোনো আহ সাধন বা অন্য কোনো প্রাপ্তির বস্তুকে গ্রহণ করে নিজের জীবনটাকে ব্যর্থ করার জন্য নয়। ভগবানকে দর্শন করা হলো এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য, এবং তার জন্য আপনাকে ব্যাকুল হতে হবে। কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য আপনাকে ব্যাকুল হতে হবে। প্রভুপাদ বলছেন তার পরের লাইনে, এই জীবনে শ্রীকৃষ্ণের সাথে কথা বলার জন্য তোমার অত্যন্ত আকুলতা হওয়া উচিত। সত্যি করে বলুন, আমরা সত্যি কি ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্তি করার জন্য অত্যন্ত আকুলতা আমাদের রয়েছে? আকুলতা রয়েছে আমাদের? আকুলতা নেই। কেন আকুলতা নেই? এই আকুলতা না থাকার কারণটা কি? কারণ এখনো পর্যন্ত আমরা ইস্কনেতে আছি, কিন্তু ইস্কনের যে মূল মোটিভটা কি, ভক্ত হওয়ার আসল মোটিভটা কি, আমি কেন ভক্ত হয়েছি বা কেন আমি আমার জীবনকে এইভাবে কৃষ্ণ ভাবনামৃতে উৎসর্গ করব, সেই উদ্দেশ্যটি আমাদের জানা নেই। সেই উদ্দেশ্যটি আমাদের জানা নেই, এবং এই উদ্দেশ্য না জানা থাকার জন্য আমাদের কৃষ্ণকে দর্শন করা, কৃষ্ণকে পাওয়া, কৃষ্ণকে লাভ করার যে আকুলতা, সে আকুলতার প্রবণতা আমাদের মধ্যে দেখা যাচ্ছে না। প্রভুপাদ তার পরের লাইনে স্পষ্টভাবে বলে দিয়েছে, শুদ্ধ ভক্ত হতে হবে। মন একদম ভগবানের চরণে অর্পণ করা যে প্রসেস গুলো প্রভুপাদ বলেছে মনকে, ওইভাবে মনকে অর্পণ করলে ভগবান আপনাকে কৃপা করবে। কিন্তু সহজিয়া হয় নয়। এই সহজিয়া হয় নয় এই কথাটি এখানে কেন উল্লেখ করেছে? আমরা ভাবি, আমাদের একটা নেচার হয়ে গেছে, এই কলিযুগে আমাদের একটা নেচার হয়ে গেছে যে বেশি খাটালি করব না, বেশি পরিশ্রম দেব না, সহজে কিভাবে কিছু পাওয়া যায়। এখন এই সহজে পেতে পেতে এখন কৃষ্ণ ভক্তিতে আসার পরও আমরা কৃষ্ণকে সহজে পাওয়ার চেষ্টা করছি। কৃষ্ণকে সহজে পাওয়া যায়? কৃষ্ণকে সহজে পাওয়া যাবে? কৃষ্ণকে সহজে পাওয়া যাবে না। কেন কৃষ্ণকে সহজে পাওয়া যাবে না? কৃষ্ণকে সহজে কেন পাওয়া যাবে না? কে বলবেন? কারণ কৃষ্ণকে কৃষ্ণ সহজ বস্তু নয়। কৃষ্ণকে সহজভাবে পাওয়ার বা সহজ বস্তু নয় কৃষ্ণ। কৃষ্ণ কি কোনো বস্তু যে সহজে পেয়ে যাব? না। কৃষ্ণ হলো আমাদের পরমেশ্বর ভগবান। তিনি আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে একদম সহজে পাশেই বসে আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা উপলব্ধি করতে পারছি না। কেন উপলব্ধি করতে পারছি না? এই যে একটু আগে এই কথাটা বললাম, আমরা কৃষ্ণকে বস্তু মনে করেছি, কিন্তু কৃষ্ণ বস্তু নয়। কৃষ্ণ হলো আমাদের হৃদয় গ্রন্থি। তো ভগবানকে যতক্ষণ না আপনি আপনার সর্বস্ব নিবেদন করছেন, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণকে আপনি উপলব্ধি করতে পারবেন না, বা কৃষ্ণের জন্য আপনার এই যে আকুলতা, এই যে কথা বলেছে না, যে কৃষ্ণের সাথে কথা বলার আকুলতা, কৃষ্ণের সাথে কথা বলার আকুলতা আছে কারো? মনে হয় যে কৃষ্ণের সাথে একটু কথা বলি? কৃষ্ণের সাথে কথা বলার আকুলতা আমাদের নেই। আর এটি সহজভাবে বা সহজিয়া ভাবে নয়। অনেক ব্যক্তি ভাবে যে কৃষ্ণ ভক্তি এত নিয়ম বিধি, এত নিয়ম কানুন কেন? এই নিয়ম কানুন আর নিয়ম বিধি কিসের জন্য, কে বলতে পারবেন? কৃষ্ণ ভক্তিতে এত নিয়ম কানুন নিয়ম বিধি কেন?
কারণ আমরা বহু বহু জনই ভ্রমণ করতে 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 এই রুলস রেগুলেশন গুলো সব ভেঙে ফেলেছি। আমাদের জীবনে যে রুলস রেগুলেশন গুলো সব ভেঙে ফেলেছি। আমি দেখেছি আমাদের ঘরে একটা গাভী আছে, সে গাভীটা সেবা করি। তো ওই গাভীটাকে খুলে দিলে খুব ভালো। খুলে দিলে যেখানে মন সেখানে যাবে, ঘুরবে, খাবে, দাবে, কোনো অসুবিধা নেই। কোনদিন কোনদিন রাতে আসে না। আবার ডিউটি শেষ করার পরে ওকে খুঁজতে যেতে হয়। কোথায় আছো? কোথায় আছো? তো ১ বার ২ বার আগে আমি কি করি? বড় রশি নিয়ে আসি আর বেঁধে দিই। বড় রশি নিয়ে এসে বেঁধে দিই। আর যখন বেঁধে দিই তখন ও থাকতে চায় না। দড়ি টানাটানি করে, এইদিকে ওইদিকে টানাটানি করে। ওর কাছে আমি যদি যাই তবেই ঠান্ডা, বাকি বাদ অন্য কেউ গেলে তাই যে ফুটবলের মতো শট মারবে। শুধু শট। আমি ওর লক্ষণগুলো দেখে বুঝতে পারি যে ও চাইছে না যে আমি বাঁধা হয়ে থাকি। কেন? কারণ ওর মানে অভ্যাস যে আমি খুলে সে আনন্দে ঘুরে বেড়াবো। আমার কোনো মালিক নেই। যেখানে সেখানে যাবো, যার তার আফর খাবো। বাঁধা তো থাকতে চাই না। তা এখন এই গাভীটির উদাহরণ কেন দিলাম? কে বলবেন? গাভীটির উদাহরণ কেন দিলাম? এই গাভীটির মতো আমাদেরও নেচার হয়ে গেছে। কারো কৃপাতে কৃষ্ণ ভক্তি পেয়ে গেছি, কিন্তু কৃষ্ণ ভক্তির রুলস রেগুলেশন গুলো ফলো করতে আমাদের ইচ্ছা নেই। রুলস রেগুলেশন ফলো করবো না, বাকি সব আছে ওকে। আপনি যা বলবেন সেগুলো ঠিক আছে, কিন্তু আমি বাঁধা হয়ে থাকবো না। বাঁধা হয়ে থাকবো না। আমার যা ইচ্ছা সেগুলো করার আমাকে অনুমতি যদি দেওয়া হয়, তাহলে আমি আপনার সাথে একদম A to Z ভাবে থাকবো। আর যখনই যখনই রুলস রেগুলেশন চালু হয়ে যায়, আমি দেখেছি যখন যেখানে নতুন ক্লাস আরম্ভ করা হয়, সেই নতুন ক্লাসে প্রথম ৫০ জন, ৬০ জন, হ্যাঁ, এইভাবে প্রচুর পরিমাণে লোক আসে ভগবানের কথা শ্রবণ করার জন্য। খুব আনন্দ, খুব আনন্দ। আর যখন ১-১.৫ মাস হয়ে যায়, আস্তে আস্তে নিয়ম বিধিগুলো চালু হয়। আপনাকে এটা করতে হবে, এটা করুন, এটা। যদি এবারে আস্তে আস্তে কৃষ্ণকে প্রাপ্তি করার যদি বাসনা থাকে, তাহলে যে শুদ্ধ ভক্ত আছে বা যে সঠিকভাবে কৃষ্ণকে প্রেম করে, ভালোবাসে, তখন তিনি নিজের নিয়ম বিধিগুলো পালন করার চেষ্টা করে। কিন্তু যে চায় না যে আমাকে বেঁধে রাখুক, তখনও বলে এই তো শুরু করলো, এই তো আস্তে আস্তে এবার জপের মালা নিতে বলছে। আর দেখো আস্তে আস্তে এবারে নিরামিষ খেতে বলবে, আবার আস্তে আস্তে বলবে মাছ মাংস ছেড়ে দাও, আবার আস্তে আস্তে বলবে চা ছেড়ে দাও, আবার আস্তে আস্তে বলবে সোয়াবিন ছেড়ে দাও, মাশরুম ছেড়ে দাও। বাস এইগুলোই তো চাই না আমি। ভক্তি জীবনে এত কিছু নিয়ম বাঁধা, ভক্তি জীবনে এত কিছু রুলস, না 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 না, এগুলো আমাদের জন্য নয়। ওরা ঠিক আছে, ও কোনো অসুবিধা নেই। ওইগুলো আমাদের জন্য প্রযোজ্য নয়। আর আমরা মধ্যবিত্ত স্তরের ব্যক্তি, আমরা দিন এনে দিন খাই। আমাদের জন্য এই কৃষ্ণ ভক্তি, না, এগুলো তো বড় লোকের, যাদের টাকা পয়সার অভাব নাই, তারাই সকল করবে। যা ইচ্ছা তা, যার কাছে যেটা আসবে। আচ্ছা, সুদামা বিপ্র কত কত ধনী লোক ছিল, তাই না? ধনী লোক হলেও যখন কৃষ্ণ ভক্তি তার জীবনে প্রবেশ করে, কৃষ্ণ যখন প্রবেশ করে, তখন সে নিজেকে দিনহীন মনে করে, আমার কিছু নাই। হ্যাঁ, সত্যি করে বলুন কি আছে আপনার কাছে? যেগুলো আছে এগুলো তো সব কৃষ্ণের। কৃষ্ণ যদি ইচ্ছা করে তা নিয়েও নিতে পারে। আর এখন কৃষ্ণের ইচ্ছা আছে তাই আপনার কাছে আছে। তো যখন কেউ ভক্ত হয় তখন সেটা বুঝে যায় যে এগুলো আমার কিছু নয়, এগুলো সব কৃষ্ণের। যদি কৃষ্ণ চায় তো নিতেও পারে, আর এখন দিয়ে রেখেছে তাহলে এখন সংরক্ষণ করে রাখি। এই সহজ পন্থায় কৃষ্ণকে পাওয়া যায় না, সহজিয়া ভাবে কৃষ্ণকে পাওয়া যায় না। কৃষ্ণকে পাওয়া যায় একমাত্র সেবার মাধ্যমে, প্রভুপাদ বলছে। কিন্তু সহজিয়া ভাবে হয় হয় না, নয়। কৃষ্ণকে পাওয়া যায় একমাত্র সেবার মাধ্যমে। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সাথে কথা বলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের সাথে কথা বলেন, তিনি কোনো অভক্তের সাথে কথা বলেন না। হরি বল। অর্থাৎ এইটা কেমন, মানে কথা কি এইসব একদম ডাইরেক্ট বলে, এই সমীর প্রভু কেমন আছেন, এভাবে বলে? কিভাবে বলে? এখানে বলছে প্রভুপাদ যে ভক্তের সাথে কথা বলে, অভক্তের সাথে কথা বলে না। তার মানে যিনি কৃষ্ণকে প্রাপ্তি করার জন্য রুলস রেগুলেশন, বিধি নিয়ম যেগুলো শাস্ত্রে বর্ণন করা আছে, এগুলোকে যখন ফলো করবে,
কৃষ্ণ তখন তার ভাবের সাথে আদান প্রদান করবে, ভাবের সাথে উপলব্ধি করতে পারবে এটা কৃষ্ণ প্রাপ্তি করলো, গ্রহণ করলো কিনা। এই মালাটি যেটা আমি বানিয়েছি সেটা কৃষ্ণ প্রাপ্তি করলো কি, মানে কৃষ্ণ গ্রহণ করলো কিনা, এটা ভক্ত উপলব্ধি করতে পারবে। কিন্তু অভক্ত যে যে অভক্ত হয়ে যে গোপাল সেবা করছে বা যা কিছু করছে বা হরিনাম করছে, যাই করুক, কিন্তু সেই বস্তুর সঙ্গে যে আদান প্রদান, ভাবের আদান প্রদান, সেই ভাবের আদান প্রদান অনুভব করতে পারে না। যেমন এই বছর 3টি রথ হলো, তো 3টি রথ হলো, এই 3টি রথে জগন্নাথ পুরী ধাম থেকে জগন্নাথের যে রথ তৈরি হচ্ছিল, সেই রথের 3টি কাঠ আনা হয়েছিল, অনেক কিছু ধ্বজা, অনেক কিছু বস্তু, জগন্নাথের প্রসাদী বস্তু অনেক কিছু আনা হয়েছিল। ধ্বজা থেকে কাঠ, তারপরে আপনার চামর, এইরকম বিভিন্ন জগন্নাথ পুরী থেকে প্রভু এনেছিলেন। তো প্রভু বলছিলেন একটা ক্লাসে যে আমি যখন ভগবান জগন্নাথকে পুরীতে গিয়ে নিমন্ত্রণ দিলাম যে প্রভু আপনি তো এখানে বিরাজিত আছেন, আর এই বছর আমরা দুর্গাপুরে 3টি রথ বের করছি, অতএব আপনি সেখানেও আপনার সাকার রূপে চলুন। তো আপনি আমাকে ইঙ্গিত দেন, আপনি আমাকে কিছু ইঙ্গিত দেন যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার এই নিমন্ত্রণ স্বীকার করেছেন। আপনি আমাকে ইঙ্গিত প্রদান করুন যাতে আমি বুঝতে পারি যে আপনি আমার এই নিমন্ত্রণ স্বীকার করেছেন। প্রভু অনেকগুলো পয়েন্ট বললো, যে পয়েন্টগুলো থেকে প্রভু উপলব্ধি করালো যে জগন্নাথ যাওয়া মানে জগন্নাথের ইচ্ছা, যে দুর্গাপুরে 3টি রথ হোক, জগন্নাথের ইচ্ছা যে দুর্গাপুরে 3টি রথ হোক, তার লক্ষণ ওদেবু আমাদেরকে জানালো যে আমি যে যা কার্যকলাপ গুলো করলাম সেই কার্যকলাপ কৃষ্ণ একসেপ্ট করলো। তো কৃষ্ণ ভক্তদের সঙ্গে ভাবের আদান প্রদান করে। এটি কোথায় বলা যায়? ভাগবত গীতা 10 নম্বর অধ্যায় 10 নম্বর শ্লোকে, তেসাম সতত যুক্তানাং ভজত প্রীতিপূর্বকম। যখন আপনি ভগবানের সেবা প্রীতিপূর্বক করবেন, কি রূপ? প্রীতিপূর্বক। আপনি যে ভোগ নিবেদন করবেন, এই ভোগটাতে যদি প্রীতি না থাকে, কোনো কিছু বস্তু আপনি ভগবান কৃষ্ণকে অর্পণ করছেন, মিষ্টি থেকে, ফল থেকে, জল থেকে, যা কিছু অর্পণ করছেন, সেই অর্পণে যদি প্রীতি না থাকে, তো কৃষ্ণ কিন্তু লক্ষ টাকার বস্তু থাকলেও সেটা গ্রহণ করবে না। কৃষ্ণকে কি দিয়ে প্রেম করতে হবে, কি দিয়ে সেবা করতে হবে? প্রীতি দিয়ে, নিজের প্রীতি দিয়ে কৃষ্ণকে সেবা করতে হবে, তাহলে কৃষ্ণ আপনারটা গ্রহণ করবে। তিনি কেবল তাদের সাথে তিনি কেবল তাদের সাথে কথা বলেন, আচ্ছা, তিনি কেবল তাদের সাথে কথা বলেন যারা নিরন্তর শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকেন। এখন কৃষ্ণের সাথে যদি আপনি কথা বলতে চান, তাহলে আপনাকে একটা প্রসেস অবলম্বন করতে হবে, নিরন্তর কৃষ্ণের সেবায় যুক্ত, নিরন্তর। তাহলে নিরন্তর কৃষ্ণ সেবায় যুক্ত হতে গেলে কি করতে হবে? অপরূপে ভক্তের আর কোনো কাজই নেই। অর্থাৎ সত্যি করে প্রভুপাদ আমাদের বদ্ধ অবস্থা থেকে উদ্ধার করার জন্য এই কোডগুলো আমাদেরকে প্রদান করছেন। একজন ব্যক্তি মনুষ্যদেহ পাওয়ার পরে যদি সে বুঝে গেছে যে আমার কৃষ্ণের সেবা ছাড়া আর কিছু নাই, তো কৃষ্ণের সেবা ছাড়া তার আর অন্য কিছু উদ্দেশ্য হওয়া উচিত নয়। 24 আওয়ার্স তাকে কৃষ্ণের সেবায় যুক্ত থাকায় তার হলো কাজ। 24 ঘন্টা কৃষ্ণ সেবায় যুক্ত হওয়াটাই তার কাজ। কিভাবে আপনি 24 ঘন্টায় কৃষ্ণের সেবায় যুক্ত থাকবেন? সেই পরিকল্পনা, প্রভুপাদ বলছে, সেই পরিকল্পনা ভজত প্রীতিপূর্বকম। সতত মানে 24 ঘন্টা, আর ভজত মানে আপনি সব সময় সর্বদা যে কোনো কার্যকলাপে কৃষ্ণকে অ্যাড করার চেষ্টা করবেন, আর সব কাজে কৃষ্ণকে যুক্ত করার চেষ্টা করবেন। এটি হলো প্রীতিপূর্বক। কারণ যে বস্তুতে কৃষ্ণ নাই, সেই বস্তুটির অস্তিত্ব নাই। বোঝা গেল? যে বস্তুতে কৃষ্ণ নাই বা যে কার্যকলাপে আপনার কৃষ্ণ নাই, সেই কার্যকলাপটি অনর্থক, অর্থাৎ সেটি আপনার ইন্দ্রিয় তৃপ্তির জন্য হয়ে যাবে। আর যে বস্তুতে কৃষ্ণ আছে কিন্তু দেখতে লাগছে একটু আপাত দৃষ্টি, মানে দেখতে একটু আলাদা টাইপের লাগছে, আপনার মনে হচ্ছে না, আপনার একসেপ্ট হচ্ছে না, কিন্তু এটাতে কৃষ্ণ
আহ, তুষ্ট হবে, মানে কৃষ্ণ প্রসন্ন হবে, কিন্তু আমি ভাবছি যে এটা ঠিক নয়। তো সেখানে একটু প্রবলেম আছে, সেখানে একটু প্রবলেম আছে। এখানে একটা প্রবলেম কি, সে প্রবলেমটা হলো আমি সম্পূর্ণভাবে বিধি নিয়মগুলো না জেনে করছি। যখন আপনি শাস্ত্র আর আচার্যবর্গদের, গুরুবর্গদের আহ, সিদ্ধান্ত অনুযায়ী যখন কোনো সেবা করবেন, হতে পারে আপনার নাও পছন্দ হতে পারে, কিন্তু শাস্ত্রে বলা আছে মানে করতে হবে। শাস্ত্রে বলা আছে মানে করতে হবে। দেখবেন সেই সেবাটি করে আপনি পরে একটা সন্তুষ্টি লাভ করবেন, সেই সেবাটি করে আপনি পরে সন্তুষ্টি লাভ করবেন। কিন্তু এটি কোন স্তরে কথা বলা আছে? ভজতাম মানে সেবা করা। তোমাকে সর্বদা কোনো না কোনো ভাবে সুযোগ খুঁজে বের করতে হবে কিভাবে কৃষ্ণের সেবা করা যায়। এখন আপনার মনোভাব যদি কৃষ্ণকে দেওয়ার মতো থাকে, তবেই তো আপনি 24 ঘন্টা কৃষ্ণের সাথে যুক্ত থাকার প্ল্যানিং করবেন, তাই না? কিন্তু যদি এখন ডাউট থাকে, যে কথাটা বললাম, আচার্য বর্গরা বলেছে কিন্তু আমার ইচ্ছা নেই, মানে আমার একটু ডাউট লাগছে, তার মানে তখন আপনি সেটিতে পরিপূর্ণভাবে যুক্ত হতে পারবেন না। তার জন্য আমাদের বুদ্ধি না লাগিয়ে, আমাদের কোন রকমের বুদ্ধি না লাগিয়ে, সাধুগুরু বৈষ্ণব শাস্ত্র যা বলেছে সেইটাতেই ফোকাস করা উচিত। আপনার কি আমার সঙ্গে একমত? তাহলে হাত তুলুন। হুম, একমতই হওয়া উচিত। তারপরের লাইনে বলছে, এটি একমাত্র এটি একমাত্র যোগ্যতা, মানে আপনি যে কোনো পরিস্থিতি থাকুন, কৃষ্ণের সাথে যুক্ত হওয়াটাই হলো আপনার আসল যোগ্যতা। কৃষ্ণের সাথে যুক্ত হওয়াটাই হলো আপনার আসল যোগ্যতা। এটি হলো একমাত্র যোগ্যতা। পরের লাইনটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনুন। তুমি কে তাতে কিছু যায় আসে না। আরে বল, বহুপাত বলছেন তুমি কে তাতে কোনো যায় আসে না, তুমি যে কেউ হতে পারো। অর্থাৎ তুমি কে তাতে কোনো যায় আসে না, তার মানে আপনি কি জাতি, কি কুল, কি বংশের, আপনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র না বৈশ্য, আপনি যে কোনো লেভেল, যে কোনো ক্যাটাগরির আহ, মানে স্তরে আপনি থাকতে পারেন, তাতে কোনো যায় আসে না। বা আপনি কে, বা আপনার পরিচয় কি, আপনি ধনী না গরিব, তাতে কোনো যায় আসে না। একমাত্র আপনার হৃদয়টি যদি একটু পরিষ্কার থাকে তাতেই হবে। কারণ হৃদয় পরিষ্কার না হলে, পরিষ্কার হৃদয়ে পবিত্র কৃষ্ণ কি করে আসবে? নোংরা জায়গাতে আহ কখনো দেখেছেন যে ভালো কার্যকলাপ কিছু হচ্ছে? তো পবিত্র জায়গাতে পবিত্র জিনিস আহ্বান করা যায়, সেখানে স্থাপন করা যায়, কিন্তু অপবিত্র জায়গাতে করা যায়? সেই জন্যই আপনি দেখবেন অপবিত্র বস্তু বা অপবিত্র জায়গাতে, হ্যাঁ, কোন রকম কোনো কিছু শুদ্ধ কাজ করা হয় না, করা যায়ই না, যাবেই না। শুদ্ধ কাজ কি করে যায়? অপবিত্র জায়গাতে শুদ্ধ কাজ কি করে যাবে? করা যাবে? করা যাবে না। তাই হৃদয়টাকে একটু কলুষ মুক্ত করতে হবে। আর এই হৃদয়টাকে কলুষ মুক্ত করার উপায় কি? 24 মানে 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকা। ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকলে আপনি কৃষ্ণের সেবা করার যে মনোভাব সেটা তৈরি হবে। আপনি কে তাতে কোনো কিছু যায় আসে না। তুমি যে কেউ হতে পারো, তুমি যে কেউ হতে পারো, কিন্তু কৃষ্ণকে সেবা করার এই আকুলতা যে কেউ অর্জন করতে পারে। আপনি যে লেভেলে থাকুন, যে পরিস্থিতি থাকুন, কৃষ্ণকে সেবা করার যে আকুলতা, সে আকুলতাই আপনাকে একদিন কৃষ্ণের কাছে পৌঁছাবে। এখন এই আকুলতা এত সহজে চলে আসবে? কৃষ্ণকে প্রাপ্তি করার আকুলতা এত সহজে আসবে? কখন আসবে? ভজত প্রীতি পূর্বক, যখন আপনি প্রীতি সহিত কৃষ্ণের সেবা করবেন। এখন কৃষ্ণ সেবা করতে গিয়ে অনেক রকমের কষ্ট আপনার জীবনে আসবে।
কৃষ্ণ সেবা করতে গিয়ে অনেক রকমের জীবনে অনেক রকমের পরীক্ষা আপনার জীবনে আসবে, তারপরেও আপনাকে টিকে থাকাটাই হলো কৃষ্ণের সেবা। তারপরেও আপনার টিকে থাকাটাই হলো কৃষ্ণের সেবা। পরিস্থিতি যেমনই হোক, শীত হোক, গ্রীষ্ম হোক, ঠান্ডা হোক, গরম হোক, আপনার জীবনে যেমনই পরিস্থিতি আসুক, কষ্ট, দুঃখ, আনন্দ, সুখ, যাই আসুক, প্রত্যেকটা বস্তুতে কৃষ্ণকে আপনার জীবনে অ্যাড করাটাই হলো ভজতে প্রীতিপূর্বকম। কৃষ্ণের প্রতি যদি আপনার শ্রেয় থাকে, কৃষ্ণের প্রতি যদি আপনার প্রেম থাকে, তাহলে আপনার লক্ষ্য হয়ে যাবে যে আমি যদি মিষ্টিটি নিয়ে আসছি, এই মিষ্টিটাও ভগবানকে দেবো। যা করব আমি কৃষ্ণ সম্বন্ধীয় করব। জন্মদিন পালন করব কৃষ্ণ সম্বন্ধীয়, বিবাহ কৃষ্ণ সম্বন্ধীয়, অন্নপ্রাশন কৃষ্ণ সম্বন্ধীয়, স্বাদ খাওয়ানো কৃষ্ণ সম্বন্ধীয়, যা কিছু আপনি যেগুলো দেখছেন সব কিছুতে কৃষ্ণকে যদি অ্যাড করতে পারেন, তবেই তবেই আপনি নিরন্তর নিরন্তর কৃষ্ণ থেকে দূরে থাকার যে দুঃখ সেটি অনুভূতি করতে পারবেন। আর এটি আর একটা প্রসেস আছে। সেই প্রসেসটি কি? এক হলো সেবা, আর দ্বিতীয় হলো ভগবানের সম্পর্কে শ্রবণ। ভগবানের সম্পর্কে শ্রবণ। এখন কৃষ্ণের প্রতি আকুলতা আসবে, এর লক্ষণটা সেবা ঠিক আছে। সেবা থেকে দূরে চলে যাব বা সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব, তো কষ্ট লাগছে। এখন এই সেবাটি আরো দৃঢ় করার জন্য কৃষ্ণ সম্বন্ধে যখন আমি আরো গভীরভাবে জানবো, কৃষ্ণ কোনো একজন ব্যক্তি নন, কিন্তু কৃষ্ণ কোনো একটা বস্তু নয়, তিনি চিন্ময় সাকার, তার চিন্ময় একটা রূপ, দেহ, হ্যাঁ, অপূর্ব, হ্যাঁ, রূপ রয়েছে। সেই রূপটুকু যখন আমি উপলব্ধি করতে পারবো, তখন কৃষ্ণের সাথে সেবা করার পরে যে একটা ফিলিংস, সে অনুভূতিটি যখন আমি পাবো না, তখন কৃষ্ণর প্রতি আমার আকুলতা জন্মাবে। কৃষ্ণকে প্রাপ্তি করে আকুলতা, হ্যাঁ, জন্মাবে। কৃষ্ণ বিরহ হৃদয়ে জাগৃত হবে। এটি হলো খুবই উচ্চ স্তরের ভাব। কিন্তু তাও আমি ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বলে বোঝাবার চেষ্টা করছি। এই 7 দিন বা 9 দিন আমরা জগন্নাথের সেবা করলাম। জগন্নাথ যেদিন উল্টো রথে বাড়ি ফিরছিল, আর জগন্নাথকে যারা যারা আলিঙ্গন করেছে তারা বুঝতে পারছিল যে কি রূপ, একটা ভিতরে একটা হৃদয়ে কান্না, হ্যাঁ, মনের একটা ব্যথা, যে কৃষ্ণ তোমাকে আর আগের বছর আমি স্পর্শ করতেও পারবো কিনা, আমি কি আগের বছর বেঁচে থাকবো না বেঁচে থাকবো না, কোনো গ্যারেন্টি নাই। হে প্রভু, হে জগতের নাথ, আমি তোমাকে এখন হাতের সামনে পেয়েছি, তোমাকে একটু ধরে আমি আলিঙ্গন করতে চাই। তুমি আমার সমস্ত পাপ হরণ করো, আর তুমি আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করো, যাতে আমি তোমাকে একটু উপলব্ধি করতে পারি। আমার বহু বহু সময় পার হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমি তোমাকে চোখের সামনে তো দেখতে পাচ্ছি, কিন্তু এখনো সেইভাবে উপলব্ধি করতে পারছি না। সেভাবে আমার হৃদয়ে আকুলতা জাগছে না তোমাকে প্রাপ্তি করার। সেভাবে আমার হৃদয়ে সেই ব্যথা অনুভূতি হচ্ছে না তোমাকে ছাড়ার।